এই বল আসলো কোথেকে? পোলাপানি ক্রিকেট খেলে। আরে ক্রিকেট খেলবি তো মাঠে যায় খেল, বাড়ির মধ্যে কি? আচ্ছা কোন বাড়ি থেকে আসলো বলতে পারোস কিছু? পারি। তো বলস না কেন? নাকি অনুরোধ জানায় তোর কাছে চিঠি পাঠানো লাগবো? তুই কি অনুরোধের আসর যে অনুরোধ করার পর গান বাজাবি? যে না, তাহলে বল। মালেক হাওলাদারের বাড়ি থেকে। মালিকের তো কোনো পোলা নাই, খালি একটা মাইয়া। তো এই বাড়িতে ক্রিকেট খেলবো কি? আর মায়াই ক্রিকেট খেলে। কি? মালিক বাড়িতে আসো নাকি? মালিক। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। মীরার বাপ তো বাড়িতে নাই, কই গেছে? মনে হয় কামে গেছে। কাম থেকে যখন ফিরবো বলবা আমার সাথে যেন দেখা করে। অবশ্যই বলবো। আপনি এক কাপ চা খাইয়া যান চেয়ারম্যান সাহেব। না না, চা খাবো না। বাড়িতে এই বল খেলে কে? আমার মায়া মীরা গ্রামের মায়া গনিয়া ক্রিকেট খেলে। মাইয়ারা ক্রিকেট খেলবো কেন? তাকে জন্য অন্য খেলা আছে। এইসব খেলা মায়াকে মানায় না, এসব খেলার দরকার নাই। তাইলে কি খেলা বন্ধ করে দিতে বলবো? অবশ্যই বলবা। মায়াদের জন্য কুতকুত খেলা, রান্নাবাটি খেলা, তারপরে পুতুল খেলা, কত কি খেলা আছে। তাদের ক্রিকেট খেলার দরকার কি? কথা বুঝতে পারছো? যে পারছি। শোনা, মাইয়ারে না করবা। আজকে এই বল যা আমার কপালে লাগছে। আমি অতি সজ্জন ব্যক্তি, তাই কিছু বললাম না। চেয়ারম্যান কাকা কি কয়? আমরা কিন্তু খেলা বন্ধ করুম না। বন্ধ করবি না কেন? শুনলি না কি কইলো? মায়া গোলাগা অন্য খেলা আছে। ফুফু, মাইয়ারা এখন ক্রিকেট ফুটবল সব খেলে। এই খেলায় ছেলেগো থেকে মাইয়ারা এখন অনেক বেশি নাম ডাক। হোক, চেয়ারম্যান সাহেব যেটা বলছে সেটা শুনতে হইব, নাইলে অসুবিধা আছে। দে ব্যাট দে, বল দে। বউ ধরছে। আমি কিন্তু তোমার খেলা সারন্দ করে দিলাম। মতি, সকাল সকাল কি করা হচ্ছে? সবজি খেতে নিরানি দিতেছি গো ডাক্তার সাহেব। সবজি খেত হইল গিয়া ভাইটামিনের খেত। তাই যে তুমি নিজের পয়সা খরচ করে শাক সবজি ফলমূল মানে নানা ভিটামিন ফলিয়ে যে মানুষকে খাওয়াচ্ছ, তোমার খারাপ লাগে না? না, খারাপ লাগবো কেন? নিজের পয়সা ভালো কামে খরচ করতেছি, আমার তো ভালোই লাগে। কিন্তু তুমি একা ভিটামিন চর্চা করে তো কোনো লাভ নেই। গ্রামের সবাইকে বলো যে নিজেদের ভিটামিন নিজেদের জোগাড় করে নিতে। তুমি আর একা কত করবে? কেউ না করলে না করুক, আমি নিজে যতদিন পারি করুক। শোনো মতি, ভালো কাজ সব সময় প্রতিযোগিতামূলকভাবে করতে হয়, এটা আমাদের ধর্মেও বলা আছে। তাই নাকি? হ্যাঁ তাই। তুমি একটা ভালো কাজ করছো, তোমার দেখা দেখি যদি গ্রামের সবাই এই ভালো কাজ করে তাহলে গ্রামে ভিটামিনের অভাব দূর হয়ে যাবে, আর থাকবে না। হইব না ডাক্তার সাহেব, গ্রামের মানুষের তো এত জ্ঞানই নাই। আমার মতো জ্ঞানী হইলে একটা কথা আছিল। তো তাদের জ্ঞান বাড়ানোর দায়িত্ব কাদের? তোমার, আমার, আমাদের সবার। ও, তাইলে আমি এক কাম করি, সবাই খেতে গিয়া একটা করে ভিটামিনের গাছ লাগাই দিই। না না, এটা করতে যেও না। তুমি সবার কাছে যাও, যে তাদেরকে বোঝাও যে ভিটামিন যুক্ত গাছ লাগানো কেন দরকার। ব্যাস, দেখবে যে এমনি এমনি সবকিছু হয়ে যাবে। এমনি এমনি হইব না ডাক্তার সাহেব। এই গ্রামের মানুষরে আপনি চিনেন না। চাইল ডাইল আলু সব ফসল লাগাইবো, কিন্তু ভিটামিনের চাষ করব না। আমি বুঝতে পারছি আপনি কি কইছেন, আমি সেই মতো ব্যবস্থা লইতেছি। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
ডাক্তার তোমার নিজেরই তো যাতা অবস্থা, মানুষের চিকিৎসা করো কেমনি? ওই এইটা আমাকে পারিবারিক রোগ। আমার বাবাও খুসখুস করে কাশতো, আমার দাদাও। তোমার পারিবারিক বৃত্তান্ত আমি অনেক শুনছি, আর না। এই কাশি নিয়ে আমার দাদার একটা মজার কাহিনী আছে, শুনেন চেয়ারম্যান সাহেব? শুনবো না বললাম না? তোমাকে ওই পরিবারের অনেক কিস্সা কাহিনী শুনছি, আর না। হ্যাঁ, এটা তো ঠিকই কইছেন। আমার পারিবারিক কাহিনী নিয়ে আপনার তো কোনো প্রয়োজন নেই। ডাক্তার, গ্রামে এটা কি শুরু হলো? একদিন জানতাম ছেলেরা ক্রিকেট খেলে, এখন তো এই মেয়েরাও খেলা শুরু করছে। কলিকার কালে কালে যে কত কিছু দেখমু। আমাকে ইউনিয়নে এই জিনিস আসলো কেমনে? কেমনি আবার সাইড কুতুব আছে না, কাগু কথা কও ডাক্তার। কাগু আবার ওই যে হাসান ডাক্তার আছে না, হ্যাঁ তো নিজের পৃথিবীর সেরা ডাক্তার মনে করে। সে নিজেই তো কিছু জানে না, খালি কথা আর কথা। আরে বেটা, তুই করস ডাক্তারি, তুই রোগী দেখবি, রোগ দেখা ওষুধ দিবি, তোর কাজ শেষ। আর কে কে আছে? ওটা কে যায়? গার্লস স্কুলের হেডমাস্টার নিচ্ছে। কথা ঠিক করে বলো ডাক্তার, হেডমাস্টার নাকি? বলো হেড মিস্ট্রেস, আর নাহলে বলো প্রধান শিক্ষয়িত্রী। জি, কি বলবা? এই শিক্ষয়িত্রী, প্রধান শিক্ষয়িত্রী ডাকবো? না, তোমার ডাকার দরকার নাই। মোতালেব, জি। ডেকে নিয়ে এও আছে, এর সাথে টুনটুন বয়তির মাইয়া লতিফা। এরা নাকি সবাই মিল্লা মাইয়া গনিয়া বিশ্বকাপে ক্রিকেট খেলাইব। 4 নম্বর জনকে? ওই যে মত্যা বদমাস। তার কথা বললা? আবার কে? মতি। সে তো অতি ভদ্র একটা ছেলে, কোনোদিন তো কারো উপকার করা ছাড়া অপকার করার কথা শুনি নাই। হ্যাঁ, সে উপকার করে। আমরা কি মানুষের অপকারে ধান্দায় থাকি? 1 নম্বরে বদমাইশ। ডাক্তার, তুমি কার সাথে তারা উঁচা গলায় কথা কও? এই পুরো এসেছে চেয়ারম্যান সাহেব। কথা শেষ করো। মতির কথা যেন কি কইতেছিলা? সেই গ্রামের নেতা হয়েছে চেয়ারম্যান সাহেব, বিরাট নেতা। এমন? ওই যে মানুষের কয়ে বেড়ায় এই মেয়াদ থেকে ওষুধ খাইতে, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাইবো না। আবার ভাইটামিনের ফ্যাক্টরি খুলছে। ভাইটামিন, ভিটামিনের ফ্যাক্টরি মানে কি? পোলাপানের ভাইটামিনের বিশেষজ্ঞ বানাইছে। সবারে শিখাইতেছে ওষুধ খেও না, ভাইটামিন খাও, ভাইটামিন। কথা কি সত্য? ওই ভিটামিন খেলে ওষুধ খাইতে হয় না? না, এটা কথার কথা আর কি। মতির খবর নেওয়া দরকার। অবশ্যই দরকার। ইয়া চেয়ারম্যান সাহেব, আমি কি থাকবো না চলে যাব? এতক্ষণ যে শরীর মাপামাপি করলা, রেজাল্ট কি? মার্শাল্লাহ, খুব ভালো। এইরকম যদি মাপে ঠিক থাকে তাহলে আপনার শরীরে আর কোনো রোগের বালা মতো পাইব না। তাহলে খেলায় আসো কে? হ্যাঁ, যাও। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভিটামিন মাস্টারের খবর কি? খবর তো ভালো। হাসান ভাই তো দারুণ একটা কথা কইছে। কি কইছে জানো নাকি? খালি আমি নিজে ভিটামিন নিয়ে থাকলে চলবো না, গ্রামের সবাই রে এই ভিটামিন চাষের ব্যাপারে আগ্রহী করে তুলতে হইব। খুব উত্তম কথা বলছেন। হ্যাঁ, তা তুমি কই থেকে এলা? স্বাস্থ্য কেন্দ্রে যাও নাই? না, অহনো যাই নাই। আমি গেছিলাম একটু আমিনা চাচির বাড়িতে, তার তো খুব জ্বর আইছে, একটু দেখাও আসলাম আর ওষুধও দিয়ে আইছি। ও, বুঝতে পারছি, নিশ্চয়ই আর ভিটামিনের অভাব হইছে। যাই, আমি দ্রুত ব্যবস্থা করতেছি। আমি গেলাম গা। গেলাম। তা তোমার স্কুল কেমন চলতেছে? জি কাকা, সবকিছু ভালোই চলছে। কোনো সমস্যা নাই তো? না, কোনো সমস্যা নেই। যাক, চলো, কোন রকম সমস্যা হলে আমার কিন্তু জানাবা। অবশ্যই কাকা, অবশ্যই জানাবো।
আরেকটা কথা, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ছিল, খুবই গুরুত্বপূর্ণ। কাকা বলছিলাম কি, আমার এখন স্কুলের সময় হয়ে গেছে। আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি স্কুলটা শেষ করে আপনার বাড়িতে গিয়ে আপনার সাথে আলাপ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কাকা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কি মীরা, আজকে স্কুলে যাবে না? না আপা, কেন যাবে না কেন? মা খুব অসুস্থ আপা। ও, ডাক্তার ডেকেছো? লতিফা বুড়ে নিয়ে গেছিলাম, কিছু জ্বরের ওষুধ দিছে। এখন হাসান ভাইরে ডাকতে যাইতেছি। ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি সময় পেলে তোমার মাকে দেখে যাব। ঠিক আছে আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেটা মীরা না? হ্যাঁ এই, তোর মায়ের বলে জ্বর। হ্যাঁ, তুমি শুনলে কার কাছ থেকে? আরে লতিফার কাছে থেকে শুনলাম আমি। এলো আমার কাছে থেকে কিছু পেয়ারা লেবু নিয়ে আইছি, এডি তোর মায়ের খাওয়াইছি। এই লেবু পেয়ারা দিয়ে কি করবো? আরে এডি তো টক ফল, টক ফলের মধ্যে আছে প্রচুর ভিটামিন, মানে ভিটামিন সি আছে। আমি জানি। ভিটামিন সি শরীরের কি কাজে লাগে কইতে পারোস? পারুম না কেন, স্কুলে শিখছি না। শিখছস না? আচ্ছা কত দেখি শুনি। শরীরের রোগ সারাইতে কাজ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইয়া দেয়। বাহ, তুই তো দেখি অনেক কিছু জানোস। এইবার ক দেখি কোন কোন খাওয়ানোর মধ্যে ভিটামিন আছে। লেবু, কমলা, কাঁচামরিচ, আলু, বেগুন, আম, তারপরে ওইছে আর লাগবো না। তুই তাড়াতাড়ি বাড়িতে গিয়া ফুপুরে লেবুর শরবত খাওয়া, দেখবি লগে লগে চাঙ্গা হয়ে যাব। টাকা। টাকা? কি এর টাকা? এই যে পেয়ারা লেবু দিলা যে। একটা থাবর খাবি? এত বড় সাহস তুই আমারে টাকা সাদস? আমি কি এইসব টাকার লেগা করি রে? আরে তুমি তো দেখে রাইগা গেলে মতি ভাই। রাখবো না তো কি করব? আর যদি থাবর খাইতে না চাস কখনো টাকা সাধবি না, ঠিক আছে? তুই যা ফুপুরে লয়ে তাড়াতাড়ি এগুলো রস কইরা খাও, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে। বাজান, আজকে একটু মুড়ি গুড় খাও, আজকে ভাত রাঁধতে পারি নাই। সমস্যা নেই বা। তা তোর ফুপুরে কেমন দেখাইলি? ফুপুর তো অনেক জ্বর, জ্বর কমানোর অবশ্য ওষুধ দিয়ে আইছি, মাথায় পানিও ঢালছি, এখন একটু জ্বর কম আছে। তার তো দেখি ঘন ঘন জ্বর আসে, ব্যাপারটা কি বলতো মা? আমিও তো সেটাই চিন্তা করতেছি বাজান। আমি অবশ্য মীরারে কইছি যে হাসান ভাইয়ের লগে একটু কথা কইতে, সেই ভালো কইতে পারবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। আরে মতি, ব্যাপারটা কি, করতে গাইলা? আমার মনটা খুব খারাপ কাকা, একটা গান শুনাইতে পারেন? তা মতি সাহেবের মন খারাপ কি জন্যে? কি হয়েছে তার? আরে এর দূরে একটা মাইয়া, হ্যাও কিনা আমার টাকার সাথে কন কাকা। কার কথা কও? কার মাইয়া? আরে আমি না, ফুপুর মাইয়া মীরা। ও, ফুপুর জ্বর আইছে, আমি ফুপুর লেগে কয়টা লেবু আর পেয়ারা মীরার কাছে দিছি যে ফুপুরে নিয়ে খাওয়াইবো। হ্যাঁ কিনা আমার টাকার সাথে। মেজাজটা কেমন লাগে কাকা কন? আমি কার কাছ থেকে টাকা নিতে পারি? আর ওই লোকের বাচ্চা ওর কাছ থেকে আমি কিল্লিগা নিমু? হাসান ভাই মানে আমাকে ডাক্তার সাহেব কইছে যে আমাকে গ্রামের মূল সমস্যা হচ্ছে গিয়ে ভিটামিনের সমস্যা। গ্রামের অনেক মানুষই ভিটামিনের অভাবে ভুগতাছে, আমি সে লিগা কাজ করতেছি, এর মধ্যে টাকা আসে কই থেকে কন? কিন্তু ভিটামিন ব্যবসায়ীর চলবো কি কইরা? এরকম ফ্রি ফ্রি ভিটামিন খাওয়াইলে সে নিজে খাইবো কি? কেন, আমি কি কখনো তোমার কাছে খাওন চাইছি? এই মতি গ্রামের কারো কাছে গিয়ে কোনোদিন কইছে যে আমার একবেলা খাইতে দেন? মতি কাঙ্গাল না। হ্যাঁ না না, সে কাঙ্গাল না, সে তো জমিদার, অনেক বড় জমিদার। আইস থাইকা তার নাম মতি জমিদার। দেখছেন কাকা কিরম টিটকারি মারতেছে? টিটকারি মারছো না, মারো টিটকারি। এই যে এখন যাইতেছি আর জীবনে তোমাকে বাড়ি আমু না। আরে রাখ, এই এই পাগলটা খেপাস কেন? চা আমগুলকে চা বিস্কুট লয় বমতি। বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগো, বসন্ত বাতাসে। ফুপু জিব্বাটা দেখি। ঠিক আছে।
ফুপু চিন্তার কিছু নেই, প্রেশার নর্মাল আছে। আর চিন্তা নাই মা, হাসান ভাই যেহেতু চলে আইছে তোমার আর জ্বর থাকবে না। তোর হাসান ভাইরে কিছু খাইতে দিছ? হাসান ভাই কি আর কোথাও গিয়া কিছু খায়? হাসান ভাই সবার বাড়িতেই যায়, সবকিছুই খায়। কিন্তু কিন্তু কি? কিন্তু অসুখে বাড়িতে গিয়ে নাকি খাইতে হয় না। তোমাকে এই কথা কে বললো? সবাই কয়। শোনো মীরা, আমি ডাক্তার, আমি খুব ভালো করে জানি যে কোনটা ঠিক। শোনো, কোনো বাড়িতে রোগী থাকলে মানুষ ভাবে যে ওই বাড়িতে সমস্যা আছে, জীবাণু আর রোগের ভয়ে ভীত থাকে, ওই বাড়ি এড়িয়ে চলে। আসলে এসব কিচ্ছু না। আমরা যদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে তো কোনো সমস্যা হবার কথা নয়। এই যেমন ধরো, আমি যে ফুপুকে দেখলাম, এখন যদি আমি খাবার আগে ভালো করে হাতটা ধুয়ে নিই তাহলে তো কোনো সমস্যাই হবে না। মীরা, তুই খুব বেশি কথা কস। যা তোর ভাইরে মুড়ি আর গুড় দে। মীরা, এখন আমি কিছু খাবো না। ফুপু, আপনার এখন কেমন লাগছে? খুব ভালো লাগতেছে। এই যে তুমি আসছো না, সেই জন্য আমার খুব ভালো লাগতেছে বাবা। হুম, আমি আসছি বলে আপনার ভালো লাগছে না, আপনার জ্বরটা কমে গেছে এই জন্য আপনার ভালো লাগছে। হাসান, জি। আব্বা তোমার হাতটা একটু ধরি। জি। বাবা, তুমি নাকি অনেক বড় ডাক্তার হয়ে গেছো। তোমার কাছে রোগীরা গেলে নাকি ভালো হয়ে যায়। ফুপু, পৃথিবীর সব ডাক্তার একই রকম, ডাক্তারদের মধ্যে কোনো ছোট বড় নেই, সবাই এক। মানুষে কয় হাসান ডাক্তারের কাছে গেলে সব রোগী ভালো হয়ে যায়, অসুখ নাকি তোমারে দেখলে পলায়া যায়। ফুপু, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন। আমি তো আমার মাকে বাঁচাতে পারলাম না, শুধুমাত্র এই চিকিৎসার অভাবে। আমি যেন সবাইকে চিকিৎসা করতে পারি, আল্লাহ যেন আমাকে সেই ক্ষমতা দান করেন। দোয়া করি বাজান, তুমি অনেক বড় হও, সারা জীবন শহরে থাকছো, ডাক্তারি পাশ কইরা গ্রামে চলে আসছো গরিব মানুষের সেবা করার জন্য। আমার দোয়া লাগবো না বাবা, আল্লাহ তোমার এমনি ভালো করবো। ফুপু, আমি এখন আসি। আসো বাবা, আল্লাহ তোমার ভালো করুক। মেরে আসি। হাসান ভাই, মা আপনার মন খারাপ করে দিল না? না, ঠিক আছে। মামির কথা কি খুব মনে পড়ে আপনার? হ্যাঁ, আসলে জানো, ওই সময়টা না, মানে গ্রামে একটাও ডাক্তার ছিল না। ডাক্তার দেখানোর জন্য সেই জেলা শহরে যেতে হতো, আর যাতায়াতটা এত কষ্টকর ছিল। ওই সময়টা এত কষ্ট হতো, মানে মেয়েরা, আমি আসি, তুমি কিন্তু ফুপুর দিকে খেয়াল রাখবে, ঠিক আছে?